নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজের আজকের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশির শেষ নক্ষত্র, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং কর্কট রাশিতে 0 ডিগ্রি থেকে 3:20 মিনিট পর্যন্ত বিস্তৃত। বৃহস্পতির নক্ষত্র দেবগণ, দেবতা অদিতি, প্রতীকিতার তৃণু। পুনর্বসু মানে পুনরায় যে কাজ করা হয়, দ্বিতীয়বার করা, একবার ছেড়ে দিয়ে আবার করা কাজকেই পুনর্বসু বলছে। এই নক্ষত্র স্বাধীন কোনো বন্ধন মানে না। এই নক্ষত্রের দেবতা অদিতি জ্যোতিষ্মতী। পুরাণে বলে কোনো এক সময় যজ্ঞ সরে গিয়েছিল দেবতাদের কাছ থেকে। দেবতারা অদিতিকে বলেন যজ্ঞের সন্ধান দাও। অদিতি রাজি হয় এই শর্তে যে যজ্ঞ তার থেকেই শুরু হবে এবং তার মধ্যে শেষ হবে, আবার শেষ থেকে শুরু হবে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এদের আছে, আধ্যাত্মিক বিষয়ে ঝোঁক রয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে 180 ডিগ্রি বদলে নিতে পারে। এদের প্রতি সতর্ক থাকা উচিত, কারণ এদের উপর ভরসা করা মুশকিল। বিশ্বাস করলে ভুল হবে। এরা প্রাচীনত্বের প্রতি এবং প্রাচীন ধারণার প্রতি আস্থাশীল। ইংরেজিতে এর নাম জেমিনি পোলাক্স 5 স্টার্স। এবার আলোচনা করে নিই পুরুষদের বৈশিষ্ট্য কি পুনর্বসু নক্ষত্রের। পুনর্বসু নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা অত্যন্ত আধ্যাত্মিক এবং ধর্মীয় বলে মানা হয়। এরা অল্প বয়সে একটি ভালো স্বভাব এবং আচরণের প্রবণতা রাখে, কিন্তু তারা যখন বড় হয় ধীরে ধীরে আরও খারাপ এবং অহংকারী আচরণ গ্রহণ করতে শুরু করে। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এরা ধীরে ধীরে অনেক পছন্দ তৈরি করে যেগুলি হয়তো সঠিক নয়। এই কারণে তাদের সাথে বন্ধুত্ব করাটা কিছু চাপ সৃষ্টিকারী হতে পারে। এরা কখনো কখনো এমন কিছুর জন্য আকাঙ্ক্ষা করতে পারে যা তাদের কাছে নেই। তবে এদের বস্তুবাদী বলা যাবে না, কারণ এরা সাধারণত এদের কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকে। এমন কিছু যা এদের সঙ্গে আলোচনার অযোগ্য তা হলো অবৈধ কার্যকলাপ, এবং এরা নিজেরাও সেটা করবে না বা তাদের কাছকে কেউ করতে চাইলেও এটা করতে দেবে না। সেই সাথে এরা অন্যদের জন্য খুব উদার এবং সহায়ক হতে পারে। পুরুষদের পেশা। পুনর্বসু পুরুষ এমন কোনো ব্যবসার কাজ করতে পারে না যেখানে তাকে কারো সাথে অংশীদারে হতে হবে, কারণ সে একাকী নেকড়ে। তাই সে ব্যবসার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে একাই পারবে, এটা সে মনে করে। এছাড়া এদের জন্য সবচেয়ে উপযুক্ত হলো শিক্ষক বা স্টেজ পারফর্মার, কেননা এক্ষেত্রে এরা সাফল্য অর্জন করে থাকে। 32 বছর বয়স পর্যন্ত প্রতিকূল বিভিন্ন পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের আরও সতর্ক হওয়া উচিত। তাদের সততার কারণে ব্যবসায় সাফল্য এবং সম্পদ উপার্জন অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। পুরুষদের সামঞ্জস্য। পুনর্বসু নক্ষত্র তাদের পিতামাতা এবং শিক্ষকদের প্রতি অনেক শ্রদ্ধাশীল হতে দেখা যায়, কিন্তু একটি পরিপূর্ণ বিবাহ তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। একটি ব্যর্থ বিবাহ এবং দ্বিতীয় বিবাহের সম্ভাবনা এদের জন্য বেশি, এবং তাদের স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে হতাশা এবং উদ্বেগ এদের একটি অসুখী জীবনের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘন ঘন মতবিরোধ হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে। পুরুষদের স্বাস্থ্য। এই নক্ষত্রের পুরুষরা সকলের মধ্যে অন্যতম স্বাস্থ্যকর, কারণ তাদের খুব শক্তিশালী পাচনতন্ত্র রয়েছে এবং তারা প্রচুর পরিমাণে জল পান করে এবং নিজেদেরকে যত্ন নেয়। যদিও এরা অসুস্থতার সবচেয়ে সূক্ষ্ম লক্ষণগুলির সাথে এদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন থাকে। এবার নারীদের বৈশিষ্ট্যে আসে যাক। পুনর্বসু নারীদের ধারালো জিহ্বা থাকতে পারে, কারণ তারা প্রায়শই তাদের মনের কথা বলতে পছন্দ করে। ফলে বন্ধু এবং পরিবারের মধ্যে ঘন ঘন ঝগড়া এবং তর্ক হয়। এর ফলে অনেক লোক তার বিরুদ্ধে বিরক্তি পোষণ করে, কিন্তু গভীর অভ্যন্তরে তার সোনার হৃদয় রয়েছে এবং সে যাকে যোগ্য বলে মনে করে তাকে সম্মান দেখাতেও জানে। সে আরামে থাকতে পছন্দ করে, তাই তার বাড়িতে সব ধরনের বস্তুবাদী আরাম থাকবে এবং তার অনেক দাসী ও চাকর থাকবে, এটা সে ভাবে, এবং অনেক ক্ষেত্রে এটা হয়েও থাকে। নারীদের পেশা। এই নক্ষত্রের মহিলারা শো ব্যবসায় একটি কেরিয়ার তৈরি করতে পারে, কারণ তাদের সত্যিকারের ভালোবাসার পাশাপাশি সঙ্গীতে প্রতিভা রয়েছে।
এদের বিভিন্ন লোকনৃত্যের প্রতিও গভীর আগ্রহ থাকবে এবং এরা শিল্পের এই ফার্মগুলিতে বা শিল্প সংক্রান্ত ব্যাপারে এদের বিভিন্ন লোকনৃত্যের প্রতিও গভীর আগ্রহ থাকবে এবং এরা শিল্পের সাথে যুক্ত থাকে, মানে এই ধরনের শিল্প। এমন সম্ভাবনা রয়েছে যে তারা যদি কখনো এই প্রতিভাগুলি গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং তাদের পেশা করে, তবে তারা অনেক খ্যাতি এবং অর্থ উপার্জন করতে পারে। মহিলাদের সামঞ্জস্য একটু আলোচনা করে নিই। পুনর্বাসু নারীরা তাদের জীবনে সঙ্গীর ক্ষেত্রে অনেক ভাগ্যবান, কারণ তাদের একজন খুব সুদর্শন স্বামী থাকবে এবং সেই সাথে তাদের একটি খুব প্রেমময় বিবাহিত জীবনও থাকবে। যদিও অনেক সময় হয় যে মতানৈক্য থাকে, তবে উদ্বেগের মধ্যে গুরুতর কেউ নেই। এই নক্ষত্রের মহিলারা তাদের স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক রাখবে এবং একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনযাপন করবে। মহিলাদের স্বাস্থ্য, পুনর্বাসী মহিলাদের অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে, যেমন নিউমোনিয়া, বদহজম, কানের ব্যথা, গলগণ্ড, জন্ডিস, এমনকি যক্ষা। এর কারণ হলো এই লোকেদের মধ্যে একজন যাদের স্বাস্থ্যের খুব বেশি যত্ন নেয় না, ফলে গুরুতর অসুস্থতা চলে আসে। এটি এড়াতে এই নক্ষত্রের মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেওয়া উচিত। পুনর্বসু নক্ষত্রের 4টি পাদা নিয়ে এবার আলোচনা করে নিই। প্রথম পাদা মঙ্গল দ্বারা পরিচালিত পুনর্বাসী নক্ষত্রের প্রথম পদটি মেষ নবাংশে অবস্থিত। একটি দলে কাজ করতে সক্ষম হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয় হওয়ার কারণে এই নক্ষত্র জন্য সাফল্য এনে দেবে। এবার পুনর্বাসী নক্ষত্রের 4টি পাদা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম পাদা মঙ্গল দ্বারা পরিচালিত পুনর্বসু নক্ষত্রের প্রথম পাদটি মেষ নবাংশে পড়ে। এরা দলগত কাজ করতে সক্ষম এবং এটা তাদের সাফল্য এনে দেয়। ভ্রমণের এবং বেশিরভাগ দুঃসাহসিক জীবনযাপনের উচ্চ সম্ভাবনাও রয়েছে। দ্বিতীয় পাদা শুক্র দ্বারা শাসিত পুনর্বসু নক্ষত্রের এই পাদাটি বৃষ নবাংশের দিকে বেশি ঝুঁকেছে। ফোকাস, বস্তুবাদী স্বাচ্ছন্দ্য এবং পৃথিবীর মতোই স্থির জীবন ধারণ করতে সক্ষম এরা। আরামদায়ক জীবনের প্রকৃতি আকাঙ্ক্ষা পূরণ করাই প্রধান উদ্বেগ। তৃতীয় পাদা বুধ দ্বারা অধিক আধিপত্য। এই নক্ষত্রের তৃতীয় পাদা মিথুন নবাংশে অবস্থিত। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা বুদ্ধিমান এবং তাদের মস্তিষ্ককে পূর্ণরূপে ব্যবহার করে। ফোকাস বেশিরভাগই কল্পনা এবং বিজ্ঞানের উপরে। চতুর্থ পাদা চন্দ্র দ্বারা প্রভাবিত। এই নক্ষত্র কর্কট নবাংশে পড়ে। তাদের পরোপকারী প্রকৃতির অধিকারী হতে দেখা যায়। প্রধান উদ্বেগ হলো অভাবগ্রস্তদের সাহায্য করা এবং আত্মাকে সন্তুষ্ট করা, বস্তুবাদী আকাঙ্ক্ষা থেকে আলাদা একটি জীবন। চতুর্থ পাদা চন্দ্র দ্বারা প্রভাবিত। এই নক্ষত্র কর্কট নবাংশে পড়ে। এদের পরোপকারী প্রকৃতির দেখা যায়। অভাবগ্রস্তদের সাহায্য করা, আত্মাকে সন্তুষ্ট করা এবং বস্তুবাদী আকাঙ্ক্ষা থেকে আলাদা একটা জীবন এরা লিড করে। সবচেয়ে বিস্তারিত পুনর্বাসী নক্ষত্রে যে সাল 2024 কেমন যাবে সেটা একটু ছোট্ট করে আলোচনা করে নিই। প্রথমেই চলে আসি কেরিয়ার এবং ব্যবসার রাশিফল। বছরের শুরুতে আপনি বৃহস্পতির স্থানান্তর থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তাই আপনি আপনার পরিকল্পনাগুলোকে সম্পাদন করতে সক্ষম হবেন। তবে আপনি শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন, সেটাই শনি নির্দেশ করছে এবছর। আপনার পেশাতে উচ্চাকাঙ্ক্ষা কিছুটা কমাতে হবে। আপনি যদি ব্যবসা করেন তবে শুরুতে বাজারে একটি নতুন পণ্য চালু করার চেষ্টা করবেন না এবং পরিচালনার জন্য আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করুন। দ্রুত অগ্রগতি করতে আপনার কৌশলের ত্রুটিগুলি সন্ধান করুন। বছরের মাঝামাঝি সময়ে আপনি সবচেয়ে অনুকূল ফলাফল পেতে পারেন এবং পেশাদার কার্যকলাপ সম্পর্কিত সমস্ত সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন। বছরের মধ্যে সহকর্মীদের কাছে আপনার পেশাদার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য করা কোনো অতিরঞ্জন ব্যাকফায়ার হতে পারে। বছরের শেষ সময়টা ব্যস্ত এবং চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে, তাই আপনার পেশাদার উন্নতির জন্য সময়ে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করার জন্য শান্ত থাকা এবং পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকা জরুরি। এবার প্রেম এবং সম্পর্কের রাশিফলটা একটু আলোচনা করে নিই 2024-এর। এই বছর রোমান্টিক সম্পর্ক আপনি উপভোগ করতে পারেন। আপনি যদি কারোর সাথে জড়িত বা সংযুক্ত না হন, তবে এটি খুব সম্ভব যে আপনি বিশেষ কাউকে পাবেন। এই সঙ্গীও হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী। আপনি একজন শালীন, মার্জিত এবং বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা করার
বা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি জেনে আপনি তার সাথে একটি অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা ভাবতে পারেন। যাই হোক, মাঝে মাঝে আপনি অধৈর্য এবং আক্রমণাত্মক হবেন এবং আপনার স্বার্থকে প্রথমে রাখবেন। যদি সম্ভব হয় তবে আপনার জীবনসঙ্গীর উপর আপনার ইচ্ছা চাপিয়ে না দিয়ে তার আশা এবং চাহিদাকে সম্মান করে আপনার সম্পর্ককে শক্তিশালী করা ভালো। 2024 অর্থরাশি ফলটা কেমন দাঁড়াবে সেটা একটু আলোচনা করে নিই। এই বছরের শুরুটা আপনার আর্থিক অবস্থার জন্য ভালো হবে। বৃহস্পতির প্রভাব আপনাকে আর্থিক পরিকল্পনা সম্পর্কে আপনার জ্ঞান বাড়াতে উৎসাহিত করবে। যাই হোক, বছর বাড়ার সাথে সাথে শনি আপনার আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, কারণ আপনার আর্থিক পরিকল্পনা ভালো নাও হতে পারে। এটি বছরের মাঝামাঝি গ্রহদের কারণে চাপ কমবে এবং কিছু ভালো উপার্জনের সুযোগ আসতে পারে। সুতরাং আপনি কোনো বড় চাপ ছাড়া আপনার সমস্ত প্রয়োজনীয় ব্যয় মেটাতে সক্ষম হবেন। তবে কিছু বাধা আপনাকে আপনার আর্থিক লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করতে বাধা দিতে পারে। অতএব বছরের প্রথম প্রান্তিকে আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও বিপুল পরিমাণ আর্থিক লাভের আশা করবেন না। আপনি যদি আর্থিক সমস্যার দ্বারা পরিবেষ্টিত হন তাহলে এপ্রিল মাসের চারপাশে আপনার স্মার্ট আইডিয়াগুলো তুলে ধরতে হবে বা তুলে ধরতে চেষ্টা করবেন এবং সেই আইডিয়াগুলি থেকে আরও বেশি মুনাফা অর্জনের চেষ্টা করবেন। যদিও নেতিবাচক গ্রহগুলো আপনাকে কিছু উচ্চাভিলাষী পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে, তবে আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার ভারসাম্য বজায় রাখতে হবে এবং আপনি টাকা সংক্রান্ত বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করবেন। আপনার অর্থ ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে কাজ করার জন্য এই পদক্ষেপটি আপনার জন্য একটি ভালো পাঠ হতে পারে। পদ্ধতিগত দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই বছরটি গুরুত্বপূর্ণ হবে। যদিও আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে, তবে শনির প্রভাবে সম্ভবত আপনাকে শেখাতে পারে যে শনি কিভাবে মানুষকে শেখায় বা নির্দিষ্ট ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাই হোক, এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। 2024 আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। নিয়মিত ব্যায়াম, ডায়েটিং এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস আপনাকে সারা বছর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। এই বছর নিশ্চিত হন যে এগুলি আপনাকে খাদ্যে এবং শারীরিক অনুশীলনে একটা কঠোর ডিসিপ্লিনের মধ্যে শরীরটাকে ঠিক রাখবেন এবং বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম বা অন্যান্য কিছুর মাধ্যমে শরীরকে ঠিক রাখার চেষ্টা করবেন। যদিও আপনি ফিট রাখার আমরা পরামর্শ দেওয়ার পরও হয়তো আপনি সেগুলো ঠিকঠাক মেনটেন করতে পারবেন না বা করে উঠবেন না, কিন্তু আমি অনুরোধ করব যে একটা স্বাস্থ্য পরিকল্পনা নিয়ে চলতে। এবছরটা স্বাস্থ্যের কোনো বড় রকম খারাপ কোনো সংকেত নেই। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।